ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখবো একটা আনাদার লেসন, খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজ। আমরা জানি আসলে জ্যামিতি করতে গেলে আমাদের যে সকল বিষয় প্রয়োজন তার মধ্যে ত্রিভুজ খুবই অন্যতম। তো আজকে আমরা খুব ত্রিভুজের একদম বেসিক ধারণাটা নিব। তো চলো ত্রিভুজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করি যে ত্রিভুজ কি। আসলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তার মানে একটা ত্রিভুজ হতে গেলে তিনটা কি হতে হবে? বাহু হতে হবে। তিনটা বাহু হতে হবে। সেই বাহুকে আমরা এখানে রেখাংশ বলেছি, যার নির্দিষ্ট একটা কি থাকবে? দৈর্ঘ্য থাকবে, নির্দিষ্ট একটা প্রান্তবিন্দু থাকবে। সেইটা দ্বারা যে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে তাকে বলা হবে ত্রিভুজ। তো এই ত্রিভুজটা আসলে যেহেতু বাহু বললাম, বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। আমরা নাম্বার 1 বলতে পারি সমবাহু ত্রিভুজ, নাম্বার 2 বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ এবং নাম্বার 3 বলতে পারি বিষমবাহু ত্রিভুজ। তো চলো আমরা এগুলা প্রত্যেকটা সম্পর্কে জেনে নেই। যে সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো, লক্ষ্য করলে দেখা যাবে এ বি সি ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে আমরা 5 মিটার করে লিখেছি এবং দেখা যায় যে তাহলে এ বিটা বিসির সমান, বিসিটা এসির সমান। সুতরাং বুঝতে পারলাম যে এখানে তিনটা বাহুই পরস্পর সমান, সুতরাং এটাকে বলা হবে সমবাহু ত্রিভুজ। এরপর আসো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ যদি লক্ষ্য করি, যেখানে দেখছি যে পরস্পর দুইটা বাহু কি বলতো? সমান, কিন্তু পরেরটা সমান নয়। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা এখানে দেখতে পারি তাহলে এবি সমান এসি কিন্তু নট ইকুয়াল বিসি, যেটা বিসির সমান নয়, কিন্তু এবি এবং এসিটা কি ছিল? সমান ছিল। সুতরাং যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আসো বিষমবাহু ত্রিভুজ। আমি তো তোমাদের ভাষায় একটু আগেই বললাম যে এর একটু কি বলতো? ঘাড়ের রগ ছেঁড়া, না? যে কারণে কারো মতামত নিতে চায় না বা কোনো মতামতে শুনবে না, মানে এর কোনো বাহুটাই সমান হবে না। তাহলে দেখো এখানে এ বি বাহুটা, বিসি বাহুটা এবং এসি বাহুটার মধ্যে কোনো পারস্পরিক সমঝোতা নেই, এরা কেউ কাউকে মানে নাই। সুতরাং এদের মাপটাগুলোও কি হলো? সমান নয়। সুতরাং আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, কোণ ভেদে ত্রিভুজ, তাহলে আমরা আবার শুরু করি যে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার। তাহলে প্রথমে আমরা বলছি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণই কি থাকবে? সূক্ষ্মকোণ থাকবে। আর আমরা যে গত ক্লাসে আমরা শিখেছিলাম যে সূক্ষ্মকোণটা কি, আমরা শিখেছিলাম সমকোণটা কি, স্থূলকোণটা কি। তো যদি তোমরা না জেনে থাকো, এই ভিডিওতে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে, কারণ না হলে তুমি সূক্ষ্মকোণ, সমকোণ এবং স্থূলকোণ সম্পর্কে ধারণাটা পাবে না। সেই ধারণাটা পেতে গেলে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে। তাহলে আমরা চলো সূক্ষ্মকোণ আমরা জানি যে কোণটা কি বলতো? দুইটি কোণের যোগফল 90 ডিগ্রির সমান হয়, মোট কথা 90 ডিগ্রির ছোট কোণ। তাহলে আমরা বললাম যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আমরা এই ত্রিভুজে যদি লক্ষ্য করি তাহলে প্রত্যেকটা কোণই কি বলতো? 90 ডিগ্রি কোণের চাইতে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি যে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আসো যে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি সূক্ষ্মকোণ তাকে বলা হয় কি বলতো? সমকোণী ত্রিভুজ। সুতরাং আমরা জানি সমকোণ মানে কি জানি? যে 90 ডিগ্রি, যেটা একটা বিন্দুতে লম্ব আকারে থাকলে আমরা বুঝতে পারি যেটা একটা 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সুতরাং এটা একটা সমকোণ, অপর দুটা কি বলতো? সূক্ষ্মকোণ। সুতরাং এই ত্রিভুজকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। লাস্ট ওয়ান কি বলো? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা স্থূলকোণটা কি জেনেছিলাম? যে ত্রিভুজ যে কোণটা কি বলতো? 180 এবং 90 এর রেঞ্জের মধ্যে পড়ে তাকে আমরা বলি কি বলতো? একটা স্থূলকোণ। অর্থাৎ যে কোণটার মান 90 থেকে বড় এবং 180 থেকে ছোট, এমন কোণকে আমরা বলি স্থূলকোণ। আর যে ত্রিভুজের মধ্যে একটা স্থূলকোণ বিদ্যমান থাকে তাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। আমাদের বইয়ের ভাষায় যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা মোটামুটি ত্রিভুজ সম্পর্কে জানলাম। তবে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো, এখানে আমরা নোটা বেনি দিয়ে রেখেছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা এটা মনে রাখবা, কারণ এটা তুমি যদি তিনটি ত্রিভুজের কোণের সমষ্টি 180 ডিগ্রি না জানো, তাহলে তুমি পরবর্তীতে কোনো সূক্ষ্মকোণে সমকোণ বা স্থূলকোণ নির্ণয় করতে বলে তুমি অবশ্যই সেটা নির্ণয় করতে পারবা না। তাহলে তোমাকে নির্ণয় করতে হলে জানতে হবে যে টোটাল মানটা কত। তাহলে আমরা সবাই একসঙ্গে জোরে বলবো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 100 মনে থাকবে? ওকে, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে ক্লাসটা করার জন্য। দেখা হবে আবারও আগের ক্লাসে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।